কারণ নবীর আজমত এবং শান এমন জিনিস, যে শানকে কোরআনের পাতায় পাতায় আল্লাহ বিভিন্ন আলফাজে বিভিন্ন শব্দে বর্ণনা করেছেন। ওই নবীর শান আমরা কি বলতে পারি, যার ক্ষেত্রে আল্লাহ নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। तकबीर में कलमे में नमाजू में अजान अजा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। इस नाम की लज्जत दिले उशाक से पूछो, फरमाते थे वह आदम कि मुझे खुल्दे बरी में लिखा हुआ तूबा पे मिला नाम मोहम्मद। इस नाम की लज्जत दिले उशाक से पूछो, जान आ गई तन में जो लिया नाम मोहम्मद। কবি বলতেছেন যে আমি যে বললাম কোরআনের আয়াত ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন নবী তোমার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। তো এমন উঁচু করে দিয়েছেন যে কালিমায় আল্লাহর নাম তো কালিমায় নবীরও নাম, তাকবীরে আল্লাহর নাম তো তাকবীরে নবীরও নাম, আজানে আল্লাহর নাম তো আজানে নবীরও নাম, একামতে আল্লাহর নাম তো একামতে নবীরও নাম, তাশাহুদে আল্লাহর নাম তো তাশাহুদে নবীরও নাম, দুরুদে আল্লাহর নাম তো দুরুদে নবীর নাম, নামাজে আল্লাহর নাম তো নামাজে নবীর নাম, কোরআনের পাতায় পাতায় আল্লাহর নাম তো কোরআনের পাতায় পাতায় নবীর নাম, তাওরাতের পাতায় যেমন আল্লাহর নাম তাওরাতের পাতায় নবীর নাম, যেমন জবুরের পাতায় আল্লাহর নাম তো জবুরের পাতায় নবীর নাম, সহিফায়ে ইব্রাহিমে আল্লাহর নাম তো সহিফায়ে ইব্রাহিমে নবীর নাম, যেমন জবুরের পাতায় পাতায় আল্লাহর নাম জবুরের পাতায় পাতায় নবীর নাম। শুধু তাই নয়, যেই মজলিসে আল্লাহর নাম সেই মজলিসে নবীর নাম, যে মজমায় আল্লাহর নাম সেই মজমায় নবীর নাম, যেই লেখায় আল্লাহর নাম সেই লেখায় নবীর নাম, কালিমায় আল্লাহর নাম তো কালিমায় নবীর নাম, যেই কবিতায় আল্লাহর নাম সেই কবিতায় নবীর নাম, এমনকি কবরে আল্লাহর নাম তো কবরে নবীর নাম। নবীজি বলেন মেহরাজের রাতে আমি জান্নাতে গিয়ে, এই রিওয়ায়াত যদিও যায়ীফুন জিদ্দান আসছে, যে নবীজি বলেন জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায় এক পাতায় আল্লাহর নাম তো অন্য পাতায় নবীর নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন নবী আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। তুই নবীর আজমত এবং শান আমরা কতটুকু বলতে পারি, যে নবীর শানে 40 বছর ধরে 50,000 কবিতা লিখে এক কবি মৃত্যুর সময় লিখতেছিলেন থকি হে ফিক্রে রসা মদাহ বাকি হে, थकी है फिक्र रसा मदा बाकी है, कलम है आबला पा मदा बाकी है। এরপরে তিনি বলেন वरक तमाम हुआ मदा बाकी है, तमाम उम्र लेखा मदा बाकी है। কবি বলেন যে আমি 40 বছর পর্যন্ত 50,000 কবিতা নবীর শানে লেখার পরে মৃত্যুর আগে কবি লিখতেছে যে আরে আমি নবীর শান কি লিখবো, আমার মাথার চিন্তা চেতনা গবেষণা সব থেমে গেছে, কিন্তু নবীর আজমত শান লেখা এখনো শেষ হয়নি। আমার সমস্ত কাগজ শেষ হয়ে গেছে, নবীর শান লেখা এখনো শেষ হয় নাই, সমস্ত কালি শেষ হয়ে গেছে, নবীর শান লেখা শেষ হয় নাই। আরে আমি পুরো জিন্দেগি লেখলাম, নবীর আজমত শান লেখা এখনো শেষ হয়নি। তুই নবীর আজমত সম্পর্কে আমরা কি বলতে পারি, যে নবীর শান আল্লাহ কোরআনে বলেছেন। নবীকে কেমনে ডাকবো তা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে আল্লাহ নবীকে খেতাব করার তরিকা শিখিয়েছেন। নবীর আখলাক বিষয়ে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই নবীকে আল্লাহ বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, যেই নবীকে আল্লাহ কাউসার দান করেছেন, যেই নবীর চেহারার কসম আল্লাহ কোরআনে খেয়ে বলেছেন ওয়াদুহা, নবীর চুলের কসম আল্লাহ কোরআনে খেয়ে বললেন ওয়াল্লাইল, নবীর সিনার কসম আল্লাহ কোরআনে খেয়েছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীর শহরের কসম যেখানে নবী দাঁড়িয়েছেন সেই শহরের কসম খেয়ে আল্লাহ বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, নবীর গায়ের কম্বলের কথা বলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীর গায়ের চাদর, তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবীর প্রত্যেকটা মুহূর্তের কথা আল্লাহ কোরআনের পাতায় পাতায় যে নবীর কথা বলেছেন। নবীকে কোথাও আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান, কোথাও বলেন নাযীরান, কোথাও বলেন দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআনের পাতায় পাতায় নবীর শান আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কোথাও বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم, যে নবীর ক্ষেত্রে
আল্লাহ নিজেই বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল আলামিন, নবী পাঠাইলাম রাহমাতুল লিল আলামিন। এর মানে আল্লাহ যত জগতের রব, আমাদের নবী তত জগতের জন্য রহমত। এমন আজমতওয়ালা শানওয়ালা নবীর শান আমাদের মতো অযোগ্য মানুষ কতটুকু বলতে পারি? যেই নবীর আগমনের আগেই নবীর জিকির শুরু হয়েছে, যে নবীর আগমনের আগে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা, উঁচু করে দিয়েছে জিকির। তো কেমন উঁচু করেছি? যখন নবীর জন্ম হয় নাই, নবীর আব্বারও জন্ম হয় নাই, দাদারও জন্ম হয় নাই, এর আগেই। আরে এমনকি কুল কায়নাত সৃষ্টির আগে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ সমস্ত সৃষ্টির আগে রূহের জগতে সমস্ত নবীদের রূহকে সম্বোধন করে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলেন, হে নবীরা, আমি আপনাদেরকে দুনিয়াতে পাঠাবো, নবুয়ত দেব, রিসালাত দেব, হিকমত দেব, তবে একটা অঙ্গীকার আমার সাথে করেন, আপনাদের পরে একজন রাসূল আসবে, একজন রাসূল আসবে, আপনাদের পরে একজন রাসূল আসবে। তিনি আসার পরে যদি আপনারা তাকে পান, তার উপরে ঈমানও আনতে হবে, তাকে সহযোগিতাও করতে হবে। আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আপনাদের পরে আসবে এই রাসূল, আগে না, পরে আসবে। আল্লাহ এমন আজীব হিকমত রাখছেন যে এই নবীদের পরে যে রাসূল আসবে, এই শব্দটা বইলা আল্লাহ রাসূল শব্দটা যেন সংরক্ষণ করে দিয়েছেন। আগের কোন নবীর কালিমায় রাসূল শব্দটাই আসতে দেননি। আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন নাই। নূহকে নজিউল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন নাই। দাউদকে খলিফাতুল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন নাই। মূসাকে কালিমুল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন নাই। ঈসাকে রূহুল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন নাই। ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন নাই। ইসমাঈলকে যাবিহুল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন নাই। ইয়াকুবকে নবিউল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন নাই। ইউসুফকে সিদ্দিকুল্লাহ বানিয়েছেন, রাসূলুল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন রাসূল আসবে, রাসূল এমন রাসূল যার কালিমায় থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেন রাসূল শব্দটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের পরে আসবে, বাবা আদম থেকে ঈসার পরে আসবে, সবার শেষে আসবে যার কালিমায় রাসূল শব্দটাও সংযোজিত থাকবে। এরকম আজমতওয়ালা নবীর শান আমরা কি বলতে পারি? একটা রিওয়ায়াত মনে পড়লো, আত-তারগীব আত-তারহীবের ৭ নম্বর খণ্ডে ২৫০ নম্বর পৃষ্ঠায়। এছাড়া তবকা দালাইলুন নবুওয়া লিল বাইহাকিতেও আসছে, হাসান পর্যায়ের রিওয়ায়াত, কাবিল ইতিমাদ রিওয়ায়াত। নবীজি একদিন, তার এক গোলাম ছিল, ইহুদি গোলাম। তুই গোলামের মৃত্যুর পদযাত্রী হয়ে গেছে, অসুস্থ। নবীজি তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখেন যে ওই গোলামের মাথার শিওরের পাশে এক ব্যক্তি, তার বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তৌরাত পড়তেছে। যেহেতু ইহুদি ছিল, তৌরাত পড়তেছে। তো তৌরাত পড়া অবস্থায় নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আনশুদুকা বিল্লাহ, যে আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে বলতেছি, আনশুদুকা বিল্লাহি আলা মান আনজালা আলা মূসা আত-তাওরাতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন যে আমি তোমাকে কসম দিচ্ছি যে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তৌরাত নাযিল করেছেন। হাল ওয়াজাদতা ফিত তাওরাতি, যে তুমি কি এই তৌরাত কিতাবের মাঝে সিফাতি ওয়া নাতি ওয়া মাখরাজি। নবীজি ওই ইহুদি ছেলেটার বাবাকে বললেন, তুমি যে তৌরাত পড়তেছো, এই তৌরাত কিতাবের মাঝে আমার গুনাগুন, সিফাত এবং আমার আগমনের কথা কি তৌরাতে পাইছো? তো লোকটা যেহেতু ইহুদি ছিল, সে বলে ক্বালা লা, না আমি পাইনি। তখন এই যে অসুস্থ সন্তান ঘুমানো, অসুস্থ অবস্থায় পড়ে আছে ইহুদি, ওই ছিল বলে উঠলো, কাযাবা আবি, আমার আব্বা মিথ্যা কথা বলতেছে, আমার আব্বা মিথ্যা বলতেছে। এবার এই সন্তান বলে উঠলো অসুস্থ অবস্থায়, চোখ খুলে নবীর দিকে তাকায় বলল, বালা ওয়াল্লাহি, না না, আল্লাহর কসম, ইন্না ওয়াজাদনা ফিত তাওরাতি
নিশ্চয়ই আমরা তৌরাত কিতাবে পেয়েছি সিফাতাকা ওয়া নাতাকা ওয়া মাখরাজাকা। হে নবী, তৌরাতের কিতাবের পাতায় পাতায় আপনার গুণাগুণ, আপনার সিফাত এবং আপনার আগমনের কথা লিপিবদ্ধ আছে। তো নবীজি বললেন যে যেহেতু আছে, তো তুমি কেন এখনো ঈমান আনতেছো না? সাথে সাথে সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি এটাও সাক্ষী দিচ্ছি হে নবী আপনি আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা। এরপরেই লোকটা, ওই ছেলেটা ইন্তেকাল করে। নবীজি বললেন তার বাবাকে, ইহুদি বাবাকে মাথার পাশ থেকে সরাও, কারণ এখন থেকে সে মুসলমান, সুতরাং তাকে মুসলমানদের মতো কবরস্থ করা হবে। দেখেন তৌরাতের পাতায় পাতায় আল্লাহ নবীর আজমত বলেছেন, শান বলেছেন। যেমন কোরআনের পাতায় পাতায় নবীর শান, নবীর জন্মের আগে তৌরাতে আল্লাহ নবীর শান বলেছেন, আজমত বলেছেন। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নবীর জন্মের আগে দোয়া করেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, এর মানে নবীর জন্মের আগে বাবা ইব্রাহিম নবীকে পাওয়ার জন্য দোয়া করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর আগমনের আগে, জন্মের আগে নবীর জিকির করে আল্লাহ বলেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? তোমার পর একজন নবী আসবে যিনি আহমদ ওয়ালা নবী, মুহাম্মদ নবী। এর মানে যেই নবীর জিকির কুল কায়নাত সৃষ্টির আগে থেকে শুরু হয়েছে, যেই নবীর জিকির প্রত্যেক নবীর জবানে জবানে হয়েছে, যেই নবীর জিকির তৌরাতে উদ্ধৃত হয়েছে, জবুরে উদ্ধৃত হয়েছে, সহিফায় উদ্ধৃত হয়েছে, ইনজিলে উদ্ধৃত হয়েছে, সেই নবীর জিকিরকে বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া, সেই নবীর আলোচনাকে, নবীর শানকে বাংলার কোনায় কোনায় গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার এই দাওয়াত নিয়েই আমাদের রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন সকলের কাছে আহ্বান, যেন আমাদের এই সিরাত ভিত্তিক এই ইতিবাচক প্ল্যাটফর্মে আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন, অন্যদেরকেও দাওয়াত দিবেন। আল্লাহ এই কনফারেন্সকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।